এনটিভিতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ আসাদুজ্জামান। এই মুহূর্তে আমরা রয়েছি পদ্মা সেতু উত্তর টোল প্লাজায়, যেটি মুন্সিগঞ্জের মাওয়ায় অবস্থিত। পদ্মা সেতু টোল প্লাজার এই পথ ধরেই দক্ষিণ পশ্চিমবঙ্গের প্রায় 24 জেলার মানুষ যাতায়াত করে। তবে এই ঘরমুখ ঈদের যাত্রার মানুষের চাপ গত 2 দিনের তুলনায় আজ ছিল খুবই কম। গত 2 দিনের তুলনায় বাইকের চাপ এবং গাড়ির চাপ খুবই কম ছিল। আজকে সকাল থেকেই যদি আমার পিছনে দেখতে পাচ্ছেন যে পদ্মা সেতুতে বাইকের যে লেনটি রয়েছে, এই লেনটি কিন্তু প্রায় ফাঁকা বললেই চলে, স্বাভাবিকভাবেই পার হচ্ছে মোটরসাইকেল। কিন্তু বিগত দিনে গতকালকে কিন্তু এখানে প্রচুর ভিড় ছিল। ঈদের এই দীর্ঘ ছুটিতে কিন্তু ধীরে ধীরে যাত্রীদের চাপ কমতে শুরু করেছে এই পথে। অন্যদিকে এই পথের ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে পোস্তগোলা থেকে পদ্মা সেতু পর্যন্ত এই রাস্তার এই জার্নিকে নির্বিঘ্ন করতে কিন্তু হাইওয়ে পুলিশের প্রায় 8টি টহল টিম কাজ করছে। তারা কিন্তু মলম পার্টি থেকে শুরু করে মলম পার্টি ছিনতাইকারী এবং গাড়ির গতিরোধ থেকে শুরু করে ফিটনেসবিহীন যানবাহনের প্রতি তারা ব্যাপক পদক্ষেপ নিয়েছে। অন্যদিকে সেতু বিভাগের পরিচালক প্রশাসন আলতাফ হোসেন জানান, তারা কিন্তু এই পদ্মা সেতু পাড়ি দেওয়ার সময় বাড়তি ইসের জন্য, নিরাপত্তার জন্য ব্যাপক প্রস্তুতি নিয়েছেন এবং যাত্রীদের ভোগান্তি রোধে তারা কিন্তু পাবলিক টয়লেটের ব্যবস্থা রেখেছেন এবং পানির ব্যবস্থা রেখেছেন এবং সাময়িক যে পেট্রোল পাম্পের ব্যবস্থা রয়েছে সেটিও কিন্তু তারা রেখেছেন। তারা আমাদের এনটিভিকে আরও জানান যে ঈদের পরবর্তী যেই ঘরমুখ মানুষের যেই যাত্রা থাকবে, ঢাকামুখীর যেই যাত্রা, সেই যাত্রায়ও কিন্তু তাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। মুন্সিগঞ্জ থেকে আসাদুজ্জামান জীবন, এনটিভি।